আমার আল্লাহ যে মানুষের লাগে সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহ যে মানুষের অলি বন্ধু দোষ বানাইতে চায়, আল্লাহ যে মানুষের জাহান্নাম থেকে বাঁচাইয়ার জন্য দিলাইতে চায়, আল্লাহ যাদের দুনিয়া আখিরাতের ইজ্জত দিতে চায়, আল্লাহ যাদের দুনিয়া আখিরাতের সম্মান দিলাইতে শান্তি দিতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সমুজ দান করিলাই। সুবহানাল্লাহ খাইল কইবে আরো জোরে কও না সুবহানাল্লাহ। আর আজীব বালা মাতকান শোনার বাদে একবার সুবহানাল্লাহ দিলে মুখে, এই সুবহানাল্লাহর যে অর্থ আছে, আল্লাহ যে মহাপবিত্র, আল্লাহ যে পাক, অকতার ভক্তি শ্রদ্ধা আজমত ভিতরে রাখিয়া আর মুক্তি প্রকাশ করা আর ভিতরে আজমত রাখা, এইটা করা একটা সুন্নত খাম, একটা সুন্নত খাম। হ্যাঁ, আমরা এগুলা করি না। একবার শোনায় পড়ি সুবহানাল্লাহ। আজ মুসলমানের কাছে সুবহানাল্লাহর দাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم تركتم فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم
الصوم لي وأنا أجزى به. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. সবাই পড়বা সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور. استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. معزز مكرم حضرت صدر اجلاس قبیل احترام حضرات علماء کرام মুরব্বিয়ান ইজাম দিন দরদি আমার এতদ অঞ্চলের মুসলমান যুবক ভাই হল, আল্লাহ পাক পরবর্তীকার আলমের মেহেরবানি আজকে ইসলামপুর গ্রামের মুসলমান সকলের উদ্যোগে দিনী এক মাহফিল কেন কায়েম হইছে। বড় মোবারক এক মাস শাবান, যে মাসরে নবীজি কইছেন আমার মাস। নবীজি দোয়া করতে আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমজান। ও আল্লাহ আমারে শাবানও আপনি বরকত দাও, অর্থাৎ আমার তনাইর মধ্যে, ইমানের মধ্যে, আমালের মধ্যে, রিজিকের মধ্যে সব কিছুর উপরে আপনি বরকত দাও। আর আমার এই রমজান পর্যন্ত হীন ও হায়াতে পৌঁছাইয়া দেও। একবার হোক আল্লাহুম্মা আমিন। এই দোয়া যখন নবীজি করছেন তখন আমরা লাগি এই দোয়াটা করা এক সুন্নত নানি, সারাই মাতি না। আমরা তো জীবনেও কোনোদিন মনে হয় করছি না। একবার সারাই পড়ি আল্লাহুম্মা বাল্লিগনা ফি রমজান। পড়বা আল্লাহুম্মা বাল্লিগনা ফি রমজান। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমজান। যদি আমরা উর্দু আরবি না পারি তাইলে বাংলায়ও আমরা এই মাসও বেশি বেশি দোয়া করতাম, যেহেতু নবীজি করছেন ও আল্লাহ শাবানও আপনি আমারে বরকত দেও,
আর আমার এই রমজান পর্যন্ত ইমানের হালতও আপনি পৌঁছাইয়া দেও, একবার হোক আমিন। সারায় কর্ম তো ইনশাআল্লাহ। তো যাও, মোবারক মাসো দিনী এক মাহফিল বসিয়া দিনী আলোচনা শোনার যে আল্লাহ পাকে আপনার আমারে তৌফিক দান করছেন, তাই মেহেরবান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারায় পড়ি চাই আলহামদুলিল্লাহ। সারায় পড়িছি না? সারায় একবার পড়িলাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বালা কাজর বাদে একবার পড়া এক মুস্তাহাব। আর নবীজি ফরমাইছেন আফজলুদ দোয়া, আপনি আমি এই পৃথিবীর যত প্রকার দোয়া করি এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া আল্লাহ এবং রসুলের কাছে এবং ইমানদারের জন্য হইল আলহামদুলিল্লাহ। এরপরে দিল দিয়ে একবার পড়িলাই আলহামদুলিল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ শব্দটার অর্থ হইল যা প্রশংসা, যা তারিফ হইতে পারে দুনিয়ার, সারা প্রশংসা একমাত্র আল্লাহর। আর সারা প্রশংসা আরো জোরে একবার হই না। আমরা এটা যেটা প্রশংসা এটা অস্থায়ী, আর আল্লাহর সারা হইল স্থায়ী। এর কারণে প্রশংসা গুলা একমাত্র আল্লাহর। এই কথা এসে মুমিন হিসাবে দিলে মুখে পড়া আপনার মুমিনের এক সিফত এবং সুন্নত। আরো একবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহত জমিনও প্রচুর চলছে। ওয়াজের শুক্রে এলাহি জমিনও কোনো অভাব নাই। এই মোবাইল সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ আপনার আমার হাতের মুঠির মধ্যে পাওয়া যায়। আসেনি না? নাই। যখন যোগান বাড়ে ডিমান্ড কমে যায়। আজকাল আমরা যে সময় যে বস্তুটা বেশি হয়ে যাব এটার দাম কমে না। ওয়াজ নসিহতের দাম আমরা গেছে কমে গেছে। আমরা তো শুনতামও চাই না, আর শুনি যদি আমল করি না। আমল করতে গিয়া কিছু করণীয় কর্ম আছে, সেটা যদি না করেন তাহলে মাগরিব থেকে যা ওয়াজ হয়েছে আর এখনো যা ওয়াজ কইব আপনি আমি আমল করতে পারতাম না। তাইলে আমল করতে হইলে প্রথম কাজ হইল পাক্কা নিয়ত করা লাগবো। আল্লাহর ভাই দিল লাগাইয়া নিয়ত করা লাগবো যে আলোচনা আমরা শুনবো, আমরা সারাই আমল করবো। এবার হোক ইনশাআল্লাহ। হইছে না? আল্লাহর ভাই দিল দিয়ে সারা জুড়ে হোক ইনশাআল্লাহ। শুক্রে এলাহি আমরা নিয়ত করছি আমল করবো। কিন্তু একটা কথা বুঝার চেষ্টা করবা, লড়াচড়া বেড়াচড়া উঠা বসা নাই। যেহেতু আমি জানি না 8টার পরে ওয়াজ বইব, আর টাইমটা এমনি বইয়া বহুত হওয়ার সময় নষ্ট হয়ে গেছে। আমি আরো এক জায়গাত মানুষের কথা দেওয়া আছে, আমার একবার যাইতেও লাগবে। আমি জানি মাগরিব বাদ আমার কইছেন সময় চুলার সময় আইয়া আরাম ফরমাইবা, আর এরপরেও তো ওয়াজ করি লইবা। হয়তো আমার ভাই আমার মাপ কম পাইছেন, যাক নয়া মানুষ হিসাবে ইনো আইয়া অপেক্ষা করতে 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 2-2.5 ঘন্টা অপেক্ষা করা লাগে বইয়া। ডেইলি 2-3 জায়গা তো যাইতেই লাগে, মানুষে মজবুর করিলায়, করার কিচ্ছু নাই। সুতরাং মানুষের ওয়াদা রক্ষা করি। আমি আজ 30 বছর মুসলসল ওয়াজ করার আমার হয়ে গেছে। আমার জীবনে ইলা কোনো ঘটনা নাই যে ওয়াজের তারিখ দিছি গেছি না এবং টাইম ম্যানেজ করছি না। কিন্তু আজকেও কিন্তু ওয়াদাত মনে হয় বেড়া লাগিয়েছি। দুরূদ শরীফ পড়ি একবার, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তো আমরা সারা একবার নিয়ত করি আমরা আমল করবো ইনশাআল্লাহ। দেখো আমরা আমলের নিয়ত করছি, কিন্তু এর বাদেও করতাম পারতাম না। কারণ আমরা পিছনে কিছু দুশ্মন হল আছে। 1 নম্বর দুশ্মন হইল শয়তান, 2 নম্বর দুশ্মন হইল নফস, 3 নম্বর দুশ্মন হইল আমরার গান্দা খাসলত, 4 নম্বর দুশ্মন আমরার পরিবেশ, 5 নম্বর দুশ্মন হইল দুনিয়া। এই পঞ্চরিপুগুলায় আপনার আমার ইমান এবং আমল তাকে দূরে সরাইতে থাকে সবসময়। তাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার আমার আমলের তৌফিক না দিবা, আপনি আমি আমল করতাম পারমুনি খুব কষাই সারাই তো মাতিলা না, পারমুনি আমল করতাম। কিন্তু শাইরে খোঁজা আমল সে জিন্দগি बनती है, আমল সে জিন্দগি बनती है, जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में, वखा की अपने फितरत में
ना नूरी है ना नारी, वक़ा की अपने फितरत में ना नूरी है ना नारी। আমল করবাই জীবন বনব, আমল করতে না জীবন বেকার হইব। যে মাটি দিয়ে আল্লাহ আপনার আমারে বানাইছে রে ভাই, এই মাটিটার জন্নতিও ছিল না, জাহান্নামীও ছিল না। আমল যদি করতে পারো তোমার জীবন বনব। জীবন হইতে দুনিয়ার জীবন জীবন না, এটা কিন্তু ভ্রান্ত ধারণা। আপনি আমি রূহে জগৎ ছিলাম, ওখান থেকে আল্লাহ ইন্তেকাল করিয়া মার ভেতর জগৎ ঘটাইলাম। ওখান থেকে মিনতকি লইয়া কবরের ভেতর দুনিয়ার ভেতর আইলাম। দুনিয়ার ভেতর আবার মাঝে আল্লাহ কইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। আল্লাহ জানাই দিছে গোলাম, মৌত আর হায়াত দুইটা বস্তু বানাইয়া তোমারে মাঝখানের একটা সময় আমি দিছি, সামান্যতম সময়। এই সময়ে তোমার একটা পরীক্ষার মধ্যে বসাইলাম। পরীক্ষার হলোর মধ্যে তুমি বসলাই, প্রশ্ন পেপার তোমারে দিয়ে দিলাম, আনসার শিটও তোমারে দিয়া দিলাম, রেজাল্টও আমি ঘোষণা করিয়া দিলাম। এরপরে যদি তুমি পাস হইবা জান্নাত যাইবাই, ফেল মারবা জাহান্নামে যাইবাই। এই এরপরে দুনিয়ার পেট থেকে ইন্তেকাল হইয়া তুমি কবরের পেটে যাইবা। কবরের পেটে থাকি আবার মুনতকি লইয়া ময়দানে মাশর উঠিবা। ময়দানে মাশর উঠার বাদে আসল জীবন শুরু হইব। সেই জীবনের আর কোনো সমাপ্তি নাই রে ভাই। একবার পড়ি সুবহানাল্লাহ। বড় সিফা মারি কইলা জুড়ে সুরে হোক না সুবহানাল্লাহ। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমল করতে হইলে 2 নম্বর কাজ হইল দোয়া করা লাগবে। কারণ আমরা ঈমান আনছি ও আল্লাহ, বালা কোনো কাজ করা যায় না আপনার সাহায্য ছাড়া, আর বাদ কোনো কাম থাকি বাঁচা যায় না মহান আল্লাহ আপনার সাহায্য ছাড়া। এই কথাটার উপরে আমরা ঈমান আসেনি না নাই? সারাই মাথা লাগবো, আসেনি না নাই? কারণ আপনারা যদি মাতো না, কথাগুলা বুঝতে নাই। জানা আছে এটা ওয়াজ, মানা নাই। মানা হইতে হইলে বুঝা লাগবো। বুঝি কান আপনারা আমারে আমিও দিতাম পারতাম না, কোনো মলি সাহেবে দিতে পারত নাই। বুঝি কান দিবা আল্লাহ, সে দিবা আরো জুড়ে কই না কে দিবা। আমি কইলে হইতো না, তো আল্লাহর হাবিবে ফরমাইতা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। বিশ্বনবী ফরমায় আমার আল্লাহ যে মানুষের লাগে সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহ যে মানুষের ওলি বন্ধু দোস্ত বানাইতে চায়, আল্লাহ যে মানুষের জাহান্নাম থেকে বাঁচাইয়ার জন্য দিলাইতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের ইজ্জত দিতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের সম্মান দিলাইতে শান্তি দিতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সময় দান করিলাই। সুবহানাল্লাহ খাইল কইবে আরো জোরে কও না সুবহানাল্লাহ। আর আজীব বালা মাতখান শোনার বাদে একবার সুবহানাল্লাহ দিলে মুখে, এই সুবহানাল্লাহর যে অর্থ আছে, আল্লাহ যে মহাপবিত্র, আল্লাহ যে পাক, অকতার ভক্তি শ্রদ্ধা আজমত ভিতরে রাখিয়া আর মুক্তি প্রকাশ করা আর ভিতরে আজমত রাখা, এইটা করা একটা সুন্নত খাম, একটা সুন্নত খাম। হ্যাঁ, আমরা এগুলা করি না। একবার শোনায় পড়ি সুবহানাল্লাহ। আজ মুসলমানের কাছে সুবহানাল্লাহর দাম নাই, আলহামদুলিল্লাহর দাম নাই, আল্লাহু আকবারের দাম নাই, লা ইলাহা ইল্লাল্লাহর দাম নাই। এই সুন্নতগুলো আমরা তাকে ছাড়িয়া, আর নবী যেমন বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। বিশ্বনবী ফরমায় যে আমার সুন্নতের মহব্বত করলো, যে আমার সুন্নতে মায়া করলো,
যে আমার সুন্নতের উপরে আমল করলো বা ইজ্জতে বা আজমতে আমার সুন্নতর সম্পর্ক গঠন করলো, আমি বিশ্ব নবী হইয়ার সে যেন আমি নবীর সাথে সম্পর্ক গঠন করে নিল। ওমান আহাব্বানি, আর যে আমার নবীর লগে সম্পর্ক স্থাপন করব, কানা মাইয়া ফিল জান্নাহ, এই উম্মতটা আমি নবীর সাথে জান্নাত থাকবে। সুবহানাল্লাহ। সারা নবীজির লগে সুন্নত যাইতাম না নি আমরা? জান্নাত যাইতাম না নি আমরা? জোরে কও না, যাইতাইনি? তো সুবহানাল্লাহ কৃপণতা করলে যাওয়া যাইব নি? এটা এমএস সাহেবরে গিয়া কইল, হুজুর এখন সুন্নতের উপরে আমল করার বড় ইচ্ছা আছিল খোকা। হুজুরে কইলা মৌ খাইয়া এটা এক সুন্নত। কয়দিন খাইয়া আইয়া কইছে, হুজুর সুন্নতটা বড় মিঠা বস্তু, আরো একটা কই। হুজুরে কইলা বিয়া করিও বাবা, এগু এক সুন্নত। কয়েকদিন বাদে বিয়া শাদী করিয়া কইছে, মেসাব সুন্নত ঠিক আছে, আরো কান খোকা। মেসাবে কইলা দুজনে তাহাজ্জুদ পড়িও, যেগে ফজর পড়ে না ওকে তাজুদ পারবন মাতই না রে। ঠান্ডা রাত বাক্কা কুশলাইছেন দুইটায় ফারছে না। বাদর দিন গিয়া কইছে, হুজুর এটা ঠান্ডা সুন্নত না বা ও মিঠা মিঠা ওটা হইল। এখন বলে হুজুর আল্লাহর রসুলের লগে জান্নাত যাইতাম নি? বলে জি হ্যাঁ, সুন্নত কইতে মানি নাতে যাবা যাইব নি? মাতো না কেনে? আমার ভাই ওগুলার বুজুর্গ হল আফসোস, আজ মুসলমানের কাছে এইগুলার দাম নাই। মুসলমান আপ টু ডেট এন্ড ডিজিটাল হওয়ার কারণে, মডার্নিজমরে মুসলমানে ইখতিয়ার করার কারণে আজ মুসলমানের মুখ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি নাউযু বিল্লাহ, ইনশাআল্লাহ এটার কোনো দাম নাই। কিন্তু ইয়াদ রাখো আমার উম্মত, নবীর মায়ার নবীর উম্মত হল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ জানাই দেন ওগো নবী, যদি আপনার উম্মত হলে আমার মহব্বত চায়, তারা যদি খোদার দাবি করে কে আমি আল্লাহর মহব্বত তারা পাইতো, তাহলে তারা আপনি তারা কইয়া দেখবা ফাত্তাবিউনি, তারা যেন তোমারে অনুসরণ করিলায়, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তারারে আমার বন্ধু বানাইয়া লইমু। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হইতে আর নবীর দোস্ত হইতে হইলে নবীজির সুন্নতের উপরে আমল করার দরকার আছে না নাই? সবাই পড়ি একবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির ও কৃপণতা করিও না। আপনারা মসজিদ ইমাম সাহেব যাইন, ইন সকালে হরুতারে পড়াইনি, তো সারাই মাত্র না দেখি হরুদা পড়াইতে সময় মেসাবে হলে একটা পর্যবেক্ষণ করো, দে তাতে লইয়া চক্কর দিন, খে পড়ের খে না দেখা লাগে না। একদিন পড়াইরা চাইরা দেখরা যে সামনে যেটা হরুতা বইছো নিতাই মাশাআল্লাহ মেসাবরে ডরাইয়া খুব পড়িরা, আর মাঝে বা করে যেটা এটা বেশ পড়াত নাই, লড়াচড়া কতরা খালি আর মাথা উঠা ঘুরাইতরা, বেশ পড়িতরা না। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আমি ছাড়লাম, বুঝিয়া উত্তর দিবা। যেটা আমি সরু বাচ্চারা মেসাবর সামনে বইয়া পড়িল না, এটাই বাড়িতে গিয়া পড়িব খরর মানুষে হও না, পড়িত নাইনি। আমি আপনারা মেসাব না দিবা, আমি টেস্ট করবার লাগি মাগরিব বাদটা কি আওয়াজ শুনলাই, লা ইলাহা ইল্লাল্লাহর কত আওয়াজ শুনলাই। এখন কইলাম থোড়া জিকির মারো, সামনের ইটায় তো মাশাআল্লাহ 1 নম্বর রেখেছিলা, মাজর গুলো তো খালি মাথা লাসারা, আর খরর গুলো বলে আমরা সেবা আন্ডারিত আছি বা পরিবার কাম নাই, ওলা বুঝা যার নানি। আপনারা এই কারবার যদি ইনো করতে ওটা ওয়াজ লগে যাইব নি কৌশাই? জোরে মাত্র না। আল্লাহু আকবার। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মত আমি আল্লাহর নবী তোমরা কইয়ার জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমান ময়লা যুক্ত হয়ে গেছে গিয়া আরতে বইতে না ফরমানি করতে আসো। সকালে মুমিন বিকালে কাফির, বিকালে কাফির সকালে মুমিন। মানুষে এমন কাজ করে, এমন কাম করে, এমন মাত মাতে, এমন কর্ম করে রে ভাই, অমূল্য রতন ইমান নষ্ট হয়ে যায়, তার কিন্তু বোধগম্য হয় না। আল্লাহর হাবিবে ফরমাইরা, তোমরা ইমান দে মজবুত বানাও, ইমান দে তসদিদ করো, নতুন বানাও, ডেইলি তোমরা ইমান দে রিচার্জ করো। আল্লাহর হাবিব রে সাহাবায়ে কেরামে কইন, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমরা ইমান দে কিলা নয়া করতাম,
আল্লাহর রাসূলে কইরা কালা আকসিরো তুমি জান বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সারার ইমানও ময়লা আছে, আছে না নাই? আমরা কেউ হরিস্তানি কোনো সারার আছে না নাই? সুতরাং মেডিসিন বেবে নাই। অন্য হাদিস বিশ্ব নবী ফরমাইতা মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার যে উম্মত এই পৃথিবীটাকে যেদিন বিদায় লইলাইতো শেষ শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্ব নবী হইয়ার উম্মত মরার সাথে সাথে তোমার জায়গা আল্লাহর জান্নাত। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। তাইলে মরবার সময় লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে নি? আমরা একটা এখন হুজুর আমরা বড় ব্যতিব্যস্ত মানুষ, ব্যবসা বাণিজ্য লইয়া দৌড় থাকি, আর অকল সময় নমাজও পড়তাম পারি না। দোয়া করেন জানি আল্লাহ কলিমার সহিত খালি মহৎ করতো। একবার কই না নাউজুবিল্লাহ। কিন্তু দোয়ার লাইন আছে নি? বলছে বেটাই নমাজ পড়ে না আর হুজুরে দোয়া করিলে এবার কলিমা পড়ি বলে জি ভাই সারাই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া মরলে জান্নাত, আস্থা জীবনটা দেব হইছে এই চিন্তা করবার লাগিয়া যে কিভাবে আমি ইমানটা লইয়া যাই, ওটা লাগি জীবন নাই মাতেন না। আমার ভাই তুমি কোনদিন চিন্তা করলাই? কারণ দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। মৌত আসেনি না নাই? কোন সময় আসে জানা আসেনি? কলিমা লইয়া যাইতে হইলে আপনার আমার করণীয় কাম আসেনি না নাই? তাইলে কিতা চিন্তাধারা নিলাই রে ভাই? আপনি যে ইমান লইয়া দুনিয়া থেকে যাইতাই